হুম। তো কোয়েশ্চেন নাম্বার 6 এ কিতা হইছে? The simple interest on a sum of money is 4/9 of the principal. Find the rate, percent, and time if both are numerically equal. ভালকেও বুঝাইছিলাম আমি প্রশ্নের মানে এটা কইছে the simple interest on a sum of money মানে একটা নির্দিষ্ট একটা টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট কত is 4/9 of the principal. প্রিন্সিপালের কত? 4/9। 4/9। একটা নির্দিষ্ট একটা টাকার উপরে সিম্পল ইন্টারেস্ট কত? প্রিন্সিপালের 4/9। ফাইন্ড দ্য রেট পার্সেন্ট, রেট অফ ইন্টারেস্ট বার করতে হয়, এন্ড টাইম, সময় বার করতে হয়, ইফ বোথ আর নিউমেরিক্যালি ইকুয়াল। নিউমেরিক্যালি মানে মানে হচ্ছে কি ভ্যালু, আর ভ্যালু যেটা দেখো নিউমেরিক্যালি ভ্যালু, ভ্যালু বুঝতে হবে। যদি তার ভ্যালু দুটোটার সমান থাকে, কার কার, রেট অফ ইন্টারেস্ট আর টাইমের ভ্যালু যদি সমান থাকে। ঠিক আছে, টাইমের। ঠিক আছে, কোয়েশ্চেন আমি বুঝছি। তো কোয়েশ্চেনে কিতা কিতা দেওয়া আছে? কোয়েশ্চেন নাম্বার 6 গিভেন কিতা কিতা? এসআই। বেশি মোটা। Four. ও ঠিক আছে। হুম, গিভেন কিতা কিতা দেওয়া আছে? গিভেন কইছে এসআই ইজিক্যাল টু কিতা 4/9 4/9 অফ অফ কিতা পি প্রিন্স। প্রিন্সিপাল। ঠিক আছে, আর কিতা হইছে? রেট অফ ইন্টারেস্ট আর টাইম হইছে কিতা সমান। সমান। আমারে কিতা জিগাইছে? হুম, কিতা বার করতে লাগবো? টু ফাইন্ড, কিতা বার করতে লাগবো? আর এর ভ্যালু কত? এই তো জিগাইছে নানি, ফাইন্ড দ্য রেট, পার্সেন্ট এন্ড টাইম। রেট কত বার করতে হয় আর টাইম কত বার করতে, ক্লিয়ার? ঠিক আছে, তো এখানে কিচ্ছু আমরা এখানে প্রিন্সিপাল জানি নি কত, জানি না। রেট আর টাইম তো বার করার লেগে কইছে। তো লেট ধরি প্রিন্সিপাল কত, লেট পি ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল কি, পি ইজ ইকুয়াল টু কত, এক্স। এক্স। তো এস আই ইজ ইকুয়াল টু কি তাইব? এস আই ইজ ইকুয়াল টু, এস আই ইজ ইকুয়াল টু 4/9 অফ প্রিন্সিপাল। তো 4/9 অফ মানে কিতা, ইন্টু এক্স। ইন্টু। ঠিক আছে, মানে 4x ডিভাইডেড বাই 9। এক্স এটা উপরে না নি, করে লগে ইন্টু দিব, 4 × x 4x। ঠিক আছে, এখন এসআই এর ফর্মুলা কিটা জানি, রেট অফ ইন্টারেস্ট টাইম বার করতে, বার করার লাগে কইছে জানি। তো আমি এই ফর্মুলা দিয়ে, ফর্মুলা ব্যবহার করে বার করতে পারবো। ফর্মুলা হইছে কিটা পি এসআই ইজ ইকুয়াল টু পি আর আর টি টি বাই বাই 100। 100। ঠিক আছে, এখন ভ্যালু পাও দেখো, আর আর টি বার করতাম না নি, আর আর টি। এসআই এর ভ্যালু কত পাইছি আমি? 4x/9 4x/9। ইজ ইকুয়াল টু প্রিন্সিপাল আমি কত ধরছি, এক্স ইন্টু এক্স। রেট অফ ইন্টারেস্ট আর, আর এখানে টি কি তাইব, টি আর আর সমান না নি, তো টির জায়গাতে আমি আর বানাই, আর লিখি। ঠিক আছে, দুটোরে সেম করা লাগে, তুমি টিও লিখতে পারো আরও লিখতে পারো, যে কোনো একটা লিখবা। ক্লিয়ার? তখন দেখো 4x ডিভাইডেড বাই 9 ইজ ইকুয়াল টু এক্স টু আর ইন্টু আর মানে কি তা, হ্যাঁ, আর আর স্কোয়ার। ডিভাইড বাই 100। আমি আর কিতা বার করতাম, আর এর ভ্যালু বার করতাম, আর রে এদিকে রেখে বাকি সবটির ওদিকে লিয়ে যাও।
ডিভাইডেড বাই 9, 100 দিয়ে কি তাও ডিভাইডার দিয়ে গেলে উপরে যাইব কি ইনটু into 100, আর এক্স ওদিকে ইনটু আর ওদিকে আইলে ডিভাইড হইব ইজিক্যাল টু কিতা আর r square. ঠিক আছে, Mm. কাটাকুটি করো, এক্স এক্স কাটবো, ঠিক আছে, সাইড এক্স হয় 100 Ratio. ডিভাইডেড বাই 9, এটা দেখো আর ছোট করতে পারোনি, পারবাইনি? হ্যাঁ, দেখো আর এর ভ্যালু আর করতাম, কিন্তু আছে এখানে কিতা স্কোয়ার, তো স্কোয়ারটার আমি বাম দিকে আনলে কিতা হইব, বুঝতে পারবাইনি? স্কোয়ারের উল্টা কিতা আসলো, স্কোয়ারের উল্টা কিতা Root. আসলো? হুম হুম, দিল এ স্কোয়ার, এটার উল্টা কিতা রুট, স্কোয়ার রুট, স্কোয়ার রুট মানে মনে নেই, স্কোয়ার এন্ড স্কোয়ার রুট যখন পড়াইছি, স্কোয়ারের উল্টা স্কোয়ার রুট। আর আমরা কিতা পড়ছি, সমীকরণের একদিক থেকে অন্যদিকে লয়ে গেলে উল্টা হয় সবসময়, এখানে যেরকম এক্স এদিকে ইন্টু ওর ওদিকে বাম দিকে আনছি তো ডিভাইড হয়ে গেছে, 100 এখানে ডিভাইডার ওদিকে আনছি তো ইন্টু হয়ে গেছে, ওইভাবে স্কোয়ারটারে ওদিকে আনলে কি তাই দিব স্কোয়ার রুট, Square স্কোয়ার root. রুটের ভিতরে পুরাটা ঢুকবো 400 ডিভাইডেড বাই 9, এদিক থেকে স্কোয়ার রুট যখন এদিকে আইব না পুরাটারে লইয়া, পুরাটারে লই যাব, বুঝছো না নি, ইজিক্যাল টু আর, Mm. ঠিক আছে, Mm. ঠিক আছে, আর পুরাটারে লইছে মানে কিতা 400 এর স্কোয়ার রুট, ঠিক আছে, আর 9 এর স্কোয়ার রুট, 9 square root. ঠিক আছে, তখন এই Mm. স্কোয়ার রুটরে সরানির লেগে কিতা করতে লাগবো আমার, বড় ডিভিশন, স্কোয়ার রুটরে সরানির লাগিয়া আমার এই ভিতরে যে নাম্বারটা আছে না নি, ওটার স্কোয়ার বার করতে লাগবে, এই স্কোয়ার রুটরে কাটার লাগিয়া এই ভিতরে যে নাম্বারটা আছে এটার স্কোয়ার বার করতে লাগবে, তখন কো 400 হার স্কোয়ার, 20. হ্যাঁ 20 স্কোয়ার না নি, 9 হার Mm. স্কোয়ার বিউটি হইব 30, ঠিক আছে, তখন লেখো Mm. 400 হইছে হার স্কোয়ার, 20 স্কোয়ার, 20 square. 9 হার স্কোয়ার, 3 স্কোয়ার ইজিক্যাল টু আর, কাটো এখন, এটা কাটি দিব, এটা এটা কাটি দিব, ঠিক আছে, Mm. কত থাকলো স্কোয়ার, স্কোয়ার আর স্কোয়ার রুট কাটি গেছে, তো 20/3 20 by 3. ইকুয়াল টু আর, R. এখন কত ডিভাইড করো, এখানে সারি দিলেই বনি, তাহলেই তো না 20, এটার দশমিকে বা ভগ্নাংশ দুইটা দুইটা দুইটার আকারেই রাখো পার করে, এখানে আমার কিতায় দিছে কোনো, ও এখানে কোনো অপশন দিছে, তো 3/18 ডিভাইডেড বাই 18. 2, তো এটারে ফ্র্যাকশনে করলে কি তাইব, নিচে তো 3 থাকবো, এটা ডিভাইড করে 3/6 18 প্লাস 2 20, ঠিক আছে, Mm. নাইলে দশমিকে যদি আনো, ওয়াও দশমিক শূন্য হইব, 6.6%. 3/6 18 আবার 2 আবার শূন্য, 3/4 ডট ডট ডট, এটা 6.6, আরো 6666 চাইতে থাকবো না নি, তো দুইটা ডেসিমেল অব্দি যদি লই কি তাইব Mm. এখানে 6 6 7 না 6 6, দেখি, মানে এটা দেখো এটা কি তাই বলতো সবসময় 6.66666 আইতে যাবো, কোনো সময় শেষ হইতো না, কারণ দেখো 20 আর 3/18 আবার 2 হয়েছে, আবার শূন্য একটা আছে, আবার 3/18 আবার এরকম আইতে যাবো না নি, 6 6 6 6 বারবার আইতে যাবো, বারবার করতে পারবো, তো অতবার না করি আমরা দশমিকের পরে দুইটা ডিজিট লই দেবো, তখন দুইটা ডিজিট কিতা লইব, 6.66 না 6.67, দেখি এই কনসেপ্টটা পড়াইছি নি আমি, দশমিকের দুইটা ডিজিট অব্দি কোন সময় লই, আজকে শিখাইলাম, ও কোনটু
খুব সুন্দর কনসেপ্ট। শুনলে নি কোনটা? হুম। 6 6, ঠিক আছে। আচ্ছা, কোয়েশ্চনটাকে করলে আর ইজ ইকুয়াল টু কত পাইছে? ফ্র্যাকশনে যদি জিগায় আমারে তে কইমু 6/3 আর কিতা 6/3 নাইলে দশমিকে যদি হয় তে কিতা কমু 6.66, যেভাবে জিগাও। আর সবসময় পার্সেন্টে হয়, তাহলে পার্সেন্ট লাগাই দিচ্ছি। টাইমও কত হইব? টাইমও কত হইব? হ্যাঁ, 6/3 কিতা ইয়ার, এখানে কারণ আর আর টি সমান না নি, কইছিল না নি আর আর টি সমান, কইছে না নি? যে আর যত হইব টিও তত হইব, শুধু পাল্টি যাইব, মানে ইউনিট পাল্টি যাইব। এটা আর 8% হয় টাইম, টাইম কিতাতে হইব ইয়ারে, ঠিক আছে। 6.66 ইয়ার্স। ক্লিয়ার হয়েছে না? না বিউটি, ক্লিয়ার হয়েছে কোনটু? এটা টাইম মানে এটা 6 ইয়ার 6 মান্থ নি বুঝাইবো। ইন্টু করে দেও। হুম, এটা দেখো, এটা প্রথমটা তো 6 ইয়ার, তারপরে 0.66 রয়ে হ্যাঁ। গেছে না নি, ওটালে 12 পূরণ করো। হ্যাঁ। এক বছরে 1 ইয়ার, তো এত বছরে কত? আহ, এ, এক বছরে 1 ইয়ার হয়, এক বছরে 12 মাস হয়, ঠিক আছে। তো অত বছরে কয় মাস হইব? তো অত বছরের লগে এই 12 পূরণ করে দিব। 12 পূরণ করলে কত বার হয় দেখো। হম, 6 12 72, 6 6 12 72, কত হয়ে যাব? 6 12 72, 7, 6 12 72, 79, দুইটা দশমিক 7 মাস। তখন আবার এটা যদি বার করতে আসা, আবার এগুলোকে 30 ইন্টু করতে লাগবে, এবার হইব, ঠিক আছে। এটা মানে 7 মান্থ, অত মাস হয়ে গেছে, মাসে লইয়া গেছে, সামনে মাসে লইয়া গেছি 1 বছর 12 পূরণ করে, কারণ 1 বছরে 12 মাস হয়। তো 0.66 ইয়ারের লগে 12 মাস পূরণ করে দিলে কত মাস বাড়ে গেছে। এখন যদি তুমি কও, ওইটা এখন কত দিন, তো এটার লগে কত পূরণ করতে লাগবো? 9 টুর লগে, কারণ 1 মাসে 30 দিন হয়, তো অত মাসে কত দিন হইব? 30 পূরণ করলে আমি পাইলাম, পাইলাম, ঠিক আছে। এরকম করে বার করে আর কি। বুঝছো নি এটা কিতা হয়েছি? ভিডিও বুঝছো নি? আমার তরফ থেকে গেছে কোনটু? বুঝছি। হুম, তাইলে ঠিক এটা আছে। যদি এখন অপশনে 6.6 থাকে আর 6.7 থাকে, হুম, এই তো এখন এটা বুঝাইমু। তাইলে এরকম থাক, এরকম থাকতো না জানাইলে, কিন্তু যদি থাকে তখন এটা বুঝাইমু আমি। হুম, দেখো, এক্সট্রা একটা টপিক না নি, বোনাস টপিক লিখে লিখি। আজকে এটা উঠছে যখন, এটা আগেই কইতাম আসলাম, কিন্তু হওয়া হয়েছে না। টপিক ডেসিমেলের উপরে, ডেসিমেল আপ টু 2 ডিজিট,